তো ম্যাথ শুনলেই সবাই ভয় পেয়ে যায়, কারোর শরীর খারাপ করে, মাথা ঘুরতে থাকে। তো সেক্ষেত্রে একদম ভয় পাবে না, আমার ক্লাসগুলো ফলো করতে থাকো, তোমরা ইজিলি ম্যাথ করা শিখে যাবে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমরা ম্যাথ ক্লাসে সরল সুদ কষা শিখবো, কিভাবে কম সময়ের মধ্যে এক্সাম হলে বসে সরল সুদের অঙ্কর সমাধান করবে সেটা আজকে আমি দেখাবো। তুমি যে কোনো গভর্নমেন্ট এক্সাম দাও কি 9-10-এর এক্সাম দাও, সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা পেয়েই থাকো। তো চলো স্টার্ট করি। ভালো করে আগে কোশ্চেনটা পড়ে নিতে হবে। যদি তোমাদের পড়ে নেওয়া হয়ে গেছে তো এবার যাব ফর্মুলার দিকে। ঠিক আছে, আমি এখানে তোমাকে কলম দিয়ে এটাই দেখানোর চেষ্টা করছি যে প্রথমে কোশ্চেনটা, পার্সেন্টেজটা, কত টাকা, কত বছরের জন্য নেওয়া হয়েছে, এইগুলো কিন্তু বুঝতে হবে। তারপর তুমি কিন্তু ফর্মুলাতে অঙ্কটাকে সমাধান করতে পারবে। ফর্মুলাটা খুবই ইজি, এমন কিছু টাফ না। একবার যদি তোমরা দেখে নাও, তুমি যে কোনো এক্সামে বসে অ্যাটলিস্ট সরল সুদের অঙ্কর উত্তর ভুল কোনো দিনই করে আসবে না। যদি তুমি ভিডিওটা পুরো আমার দেখো, তাহলে তুমি কোনো দিনই লাইফে পরীক্ষা দাও কি অন্য কাউকে শেখাও, কোনো দিনই ভুল হবে না। তো এবার আসি ফর্মুলাতে। তো চলো ফর্মুলাটা দেখে নেওয়া যাক। পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এটা আরটা স্মলে হবে, তো আমি লেখার ফ্লোতে বড় হাতে লিখেছিলাম, বাট পি টি আর ইন্টু 100 হচ্ছে সরল সুদের কিন্তু ফর্মুলা। এই ফর্মুলাতে ফেলার আগে তোমাদের জানতে হবে পি টি আরটা কি। তো এই দেখো আমি লিখে দিয়েছি এখানে। পি ইজ ইকুয়াল টু মানে হচ্ছে আসল যে টাকাটা 15,000 টাকা, টি ইজ ইকুয়াল টু বছর ধরা হয়, আর ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ধরা হয়। তো এইটা তোমাদের মনে রাখতে হবে কিন্তু, পি টি আর কার কোনটা মান। তো এরপর আমরা কি করব, এই অঙ্কটাকে সমাধান করব। তো সিম্পলি এই ফর্মুলার মধ্যে আমি ফেলে দেবো অঙ্কটাকে, তাহলে কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। তো চলো আমি করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের দেখতে যাতে সুবিধা হয় আমি একটুখানি লাইটটাকে ডিম করে দিলাম, এবার তুমি দেখো আরো ভালোভাবে দেখতে পাবে। এবার ফর্মুলাতে ফেলবো। 15,000 মানে পি, টি হচ্ছে 4 বছর, ইন্টু আর মানে হচ্ছে 12%, ডিভাইড 100। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলায় সিম্পলি এটাকে বসিয়ে দেবো, দিয়ে উত্তরটা বার করবে। এইবার ব্যাপারটা হচ্ছে পিটিআরটা মনে রাখা কেন দরকার। তুমি বলতেই পারো যে দিদি এইগুলো তো পরপর ইনটু করে বাই 100 করে দিলে হয় না। অনেক সময় কিন্তু তোমাকে পি এর মান বার করতে হতে পারে, বা টি এর বা আর এর, এই জন্যই তোমাদের জানা দরকার। তো সেগুলোও আমি নেক্সট অঙ্কতে দেখাবো কিভাবে তোমরা আর বা পি এর মান বের করবে। তো প্রথমে এই সমাধানটা করে নিই। দেখো আমি লিখে দিয়েছি এখানে 15,000 ইন্টু 48 হচ্ছে 4 ইন্টু 12 করে দিয়েছি। টি আর আর কে আমি গুণ করে 48 বের করেছি। এইবার আমি 100 আর 15,000-এর শূন্যগুলো এখানে কেটে দিলাম, দিয়ে বাকিটা জাস্ট 48-কে 150 দিয়ে গুণ করে যেটা আসবে এটাই কিন্তু হবে কোশ্চেনের উত্তর, মানে 4 বছরের সরল সুদ কত হয়েছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো 150 ইন্টু 48 করলে আসবে 7,200 টাকা, কিন্তু তার 4 বছরের হবে। আমি লিখেও দিচ্ছি যাতে তোমাদের আরো সুবিধা হয়। পারলে একটা স্ক্রিনশট নাও বা ভিডিওটাকে সেভ করে রেখো, তাহলে এইরকম কোশ্চেন আসলে কিন্তু তুমি ইজিলি কিন্তু উত্তর দিতে পারবে। তো এরকম আরো অঙ্কের ক্লাস যদি তোমরা করতে চাও, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। কারণ কি অনেক এক্সাম সামনে আসছে, যে এক্সামে এরকম ম্যাথসেই সব থেকে বেশি ভুল হয়, আর নেগেটিভ মার্কস যদি থাকে, তোমরা কিন্তু সবাই জানো যে তোমার পজিটিভ অ্যান্সারগুলোরও কিন্তু সেক্ষেত্রে মার্কস কেটে শূন্যতে চলে আসে। তো ম্যাথস কিন্তু করা খুবই দরকার। তুমি যদি ছেড়ে দিয়ে আসো তাহলে 1-2 নাম্বারের জন্য অনেকে পাস করতে পারে না। তো সেক্ষেত্রেই ম্যাথস কিন্তু ইম্পর্টেন্ট গভর্নমেন্ট এক্সামে বসার জন্য। তো এই হলো উত্তর। 4 বছরে সুদের হার হচ্ছে 7,200 টাকা। আরেকবার আমি বলে দিচ্ছি, পিটিআর ডিভাইড 100। তো এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা। এই ফর্মুলাটা জানলেই তুমি ইজিলি সরল সুদ কিন্তু বের করতে পারবে। একবার ভালো করে এটাকে দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। এবার যাব আমি সরল সুদের নেক্সট কোয়েশ্চেনে। যদি কোয়েশ্চেনটা একটু অন্যরকম ভাবে হয়, 2 নম্বর কোয়েশ্চেন, চলো দেখে নাও। একজন লোক একটি বাইক কেনার জন্য 10% সরল সুদের হারে ব্যাংক থেকে 20,000 টাকা ধার নিলে 2 বছর পর তার কত টাকা সুদ দিতে হবে। আজকাল সবাই আমরা ইএমআইতেই গাড়ি জিনিস নিই, তো এইরকম কোয়েশ্চেন আসতেই পারে। তো এইরকম একটা অঙ্কের কোয়েশ্চেন আমি বানিয়ে তোমাদের সামনে রাখলাম, যেখানে একজন ব্যক্তি
বাইক কেনার জন্য 20,000 টাকা 10% সুদে নিয়েছে, তো এটা আমি কি করে বার করব? তো ফর্মুলা আমরা জানি, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড 100, এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট আবার বলছি নিয়ে রাখো। যারা পরীক্ষায় বসছে এই ভিডিওটা অবশ্যই তাদের সাথে কিন্তু শেয়ার করো। খুব ইজিলি তুমি পরীক্ষার হলে বসে কিছু সেকেন্ডের মধ্যে অ্যান্সার কিন্তু বার করতে পারবে। তো চলো আগে আমরা পিটা লিখে নিই। পি মানে আসল, কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। এবার যাব টিতে, কত বছরের জন্য নিয়েছিল সেটা আমি লিখব। তো এখানে আমি 2 বছরের জন্য নিয়েছিল, তো সেটা লিখে দিই 2 বছর। এবার হচ্ছে আর, মানে কত পার্সেন্টেজে তিনি নিয়েছিলেন, ধারটা যে নিয়েছে কত পার্সেন্ট তাকে সুদ টানতে হবে, 10%। তো এবার বের করি, 20,000 ইন্টু টি মানে 2, আর মানে হচ্ছে 10 ডিভাইড 100। এবার জাস্ট শূন্যগুলো কেটে দিই। এটা খুবই একটা সোজা অঙ্ক, বাট ফর্মুলা যদি তুমি না জানো এই অঙ্কই কিন্তু তোমার করতে অনেক সময়ও লাগবে এবং তুমি ভুলও করে আসবে। তো ফর্মুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্কের জন্য। তো 2 বছরে ওনাকে কত টাকা দিতে হচ্ছে? মাত্র 4,000 টাকা দিতে হচ্ছে। এটা হচ্ছে উত্তর, খুবই ইজি। তুমি যদি ফর্মুলা জানো তুমি মুখে মুখেও অনেকে বসে করে নিতে পারবে, তোমাকে খাতা কলমেরও দরকার হবে না। গুণ করবে, ডিভাইড করবে, অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তো দেখো 2 বছরে তার কত টাকা সুদ হচ্ছে? 4,000 টাকা। এইবার আমি তোমাদের দেখাবো যে সরল সুদে অনেক সময় কি হয়, এই যে পিটিআর কোনোটা একটা দেয়নি, তোমাকে বের করতে হবে মান। অনেক সময় অ্যান্সার কিন্তু এরকম না এসে পার্সেন্টেজেও আসতে পারে, পয়েন্টেও আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? কোশ্চেন যদি এরকম ইজি না হয়, একটু যদি ঘোরানো কোশ্চেন হয়, তো চলো দেখিনি সেরকম কোশ্চেন। নাম্বার 3, যদি 200 টাকায় একদিনের সুদ 4 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কি হবে? ভালো করে কোশ্চেনটা একবারের জায়গায় তোমরা 10 বার ভিডিওটাকে চালিয়ে পড়ো, কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সময় মানে টি, একদিন, আর একদিন মানে হচ্ছে 365 আমাদের বছর হয়। এবার হচ্ছে পয়সাটা দেখে নাও, পয়সাটা আমি কিভাবে বার করেছি, 4/100 করে টাকা লিখেছি। আর আসলটা আমাদের আগে বলেই দিয়েছে 200 টাকা। তো এখানে কি মিসিং তুমি দেখতে পাচ্ছ? আর মিসিং। তো আমাদের কি বের করতে হবে? আর মানে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে ফর্মুলা এইটা আমাদের, আমরা জানি পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড 100। এবার আমাকে বের করতে হবে হচ্ছে আর। তো আমি লিখে দিই যেটা আমার ফর্মুলাতে ছিল, 200 ইন্টু আর। আর একদিন বলেছে, তো একদিনটা আমি 365 দিন হিসেবে ধরলাম, ধরে 100 ইন্টু 365। এইবার দেখো নিচের পয়েন্টে যদি তুমি যাও, আমাকে তো সুদটাও বসাতে হবে, যেটা 4 পয়সা বলেছে। তো সেক্ষেত্রে আমি ইন্টু 4/100। তো 200 ইন্টু আর ডিভাইড 100 ইন্টু 365 ইন্টু 4-এর 100। এবার আমি কি করলাম? 200 ইন্টু আরকে একদিকে লিখলাম, আর এটাকে উল্টে দিলাম, 100টাকে ওদিকে দিলাম, 4টাকে এদিকে দিলাম। এটা আমি আরেকবার তোমাদের করে দেখাবো যারা বুঝতে পারছো না, কেন কি একবারে হয়তো অনেকেই বুঝতে পারবে না। আমি যেরকম এপিট ওপিট করে দিলাম, জাস্ট 4টাকে এপাশে এনে 100টাকে ওপাশে করলাম, যাতে কি আমার 100 কাটাকুটি হয়ে যায়, মানে এটাকে বাদ হয়ে যায়। তাহলে আমার অঙ্কটার অ্যান্সারটা বের করতে সুবিধা হবে। এরমভাবেই কিন্তু সরল সুদের কিন্তু সমাধান হয়। তো এবার দেখো 4 ইন্টু 36 এদিকে করে এইবার আমি আর বের করব। তো আরকে এই সাইডে দিয়ে আমি লিখলাম কত? 4 ইন্টু 365 ডিভাইড 200। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করবে, স্ক্রিনশট নিয়ে নাও। যদি বুঝতে না পারো কমেন্টে বলো, আমি আরেকবার দরকার পড়লে এরকম অঙ্ক করে তোমাদের বোঝাবো। এটাকে ভাগ করলে, চলো ভাগটাও আমি দেখিয়ে দিচ্ছি, 365/50 করলে তোমাদের উত্তর আসবে কিন্তু 7.3। কেন কি 5 সাথে 35, তো 50, এখানে 350 হবে। তো এখানে অ্যান্সারটা নামছে দেখো 15। এবার পয়েন্ট দিয়ে আমি এখানে শূন্য নেবো, কেন কি 50 রয়েছে, আমাকে 50 দিয়ে ভাগ করছি, তো 3×50 150 হয়। তো উত্তরটা হচ্ছে কিন্তু 7.3%, মানে আর হচ্ছে 7.3। যারা এই জায়গাটা বুঝতে পারেনি, ওপরের জায়গাটা যে কিভাবে আমি এটাকে করলাম, তাদের জন্য আমি পুরোটা আরেকবার করে দেখাচ্ছি। আরটা বের করাটা আমি করে দেখাচ্ছি, এই জায়গাটা যারা বুঝতে পারেনি। তো চলো আরেকবার দেখে নেওয়া যাক। এবার একটু ভালো করে দেখো, 200 ইন্টু আর ডিভাইড, আমি কি করলাম 100 ইন্টু 365। এখানে বলে দিই 100, তো তোমরা বুঝতেই পেরেছো পিটি আর
ডিভাইড যে 100 সেই 100টা এখানে কিন্তু ইন্টু 365 দিন আর ওইদিকে 4-এর 100। তো আমি কি করলাম 200 ইন্টু আর এখানে উল্টে দিলাম, 4টাকে এদিকে আনলাম, 365 যেরাম ছিল সেরাম রইলো, আর এদিকের 100টাকে ওদিকে পাঠালাম। তাহলে 100 100 কেটে গেল। কেটে যাওয়ার পর এইবার আমি কি করলাম 200 কে গুণ করে দিলাম আর এর সাথে, তো 200 আর ইন্টু দেখো ইজ ইকুয়াল টু আসছে তোমার 4 ইন্টু 365। এবার আমি 8টাকে এদিকে রেখে 200টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, কেন কি আমাকে তো আর বের করতে হবে। তো সেক্ষেত্রে এই দেখো 4 ইন্টু 365 ডিভাইড 200। এইবার যদি আমি কাটাকুটি করি তো উত্তর কিন্তু 7.3 আসবে, যেটা আমি করে দেখালাম তোমাদের। ভাগটা 50 দিয়ে 365কে ভাগ করলে উত্তর আসছে 7.3। এটা এই জন্যই এরকম হলো, কেন কি আমি আর বের করছি, আর এখানে আমাকে পয়সা যেহেতু দিয়েছিল, ভালো করে বুঝে নাও, যেহেতু পয়সা বলেছিল ওই জন্য আমি 4 পয়সা তো আমি কাটাকুটি করতে পারবো না, 4 পয়সা মানে 4/100 ধরেছি আমি। ঠিক আছে, যদি এইরকম অঙ্ক আসে তোমাকে কিন্তু উত্তরটা এইভাবে বার করতে হবে। যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি, কমেন্টে অবশ্যই জানিও, আমি আরেকটা ক্লাসে আরো ভালো করে তোমাদেরকে এইরকম আরো 3-4টে কোয়েশ্চেন দিয়ে বুঝিয়ে দেবো। আর এই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখতে হবে সরল সুদ কষার সময়, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড 100। অনেক ক্ষেত্রে হতে পারে তোমাকে বের করতে বললো পি, টি বা আর, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইভাবে বের করতে হবে। নেক্সট ক্লাসে তোমাদের আমি পি আর টি যদি মান বের করতে বলে সেটা দেখাবো। তো অঙ্কের ক্লাসে আজকে এই অবধি ছিল। আরও ভিডিওসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থেকো, আর যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করো।